ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের অনুরোধ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছে। ১৬ এপ্রিল দিল্লিতে এক নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ থেকে আসা এই অনুরোধটি তারা বর্তমানে গভীরভাবে পর্যালোচনা করছে। ভারতের পক্ষ থেকে সরাসরি হ্যাঁ বা না বলা হয়নি, বরং তারা বলেছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও তারা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। এই বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, ভারত এই সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু আইনি বিষয় নয়, বরং রাজনৈতিক, কূটনৈতিক এবং আঞ্চলিক পরিস্থিতির সব দিক বিবেচনায় নিচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে মানবাধিকার লঙ্ঘন এবং হত্যা মামলাও রয়েছে। এসব মামলার বিচার চলছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। কিছু আলোচনায় এমনটাও শোনা যাচ্ছে যে অন্তত একটি মামলায় তার বিরুদ্ধে কঠোর শাস্তির রায় দেওয়া হয়েছে। তবে এসব তথ্য নিয়ে ভিন্ন মত রয়েছে এবং বিষয়টি এখনও আন্তর্জাতিকভাবে সংবেদনশীল হিসেবেই বিবেচিত হচ্ছে। এই পুরো বিষয়টি কেন এত জটিল সেটি বুঝতে হলে আমাদের কূটনৈতিক বাস্তবতাটাও বুঝতে হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ এবং দুই দেশই একে অপরের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে নয়, এটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। ভারতের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। তারা জানিয়েছে, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে তারা গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বিষয়টি এখন একটি বৃহত্তর কূটনৈতিক সমীকরণের অংশ হয়ে দাঁড়িয়েছে। এখানে আন্তর্জাতিক রাজনীতির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারত শুধু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে না, বরং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বড় শক্তির সঙ্গেও তাদের সম্পর্ক আরও দৃঢ় করতে চাচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর মতো একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়েও নানা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই ভারত খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারত সাধারণত এমন সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয় গভীরভাবে বিবেচনা করে: দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ, আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক চাপ এবং নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি। এই চারটি বিষয়ই এখন শেখ হাসিনার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঘটনার পেছনের প্রেক্ষাপটও কম নাটকীয় নয়। ২০২৪ সালে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেই সময় ছাত্র জনতার ব্যাপক আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত তাকে দেশ ত্যাগে বাধ্য করে। বর্তমানে আলোচনা চলছে, খুব শিগগিরই বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক হতে পারে। এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ছাড়াও সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটি বিষয় এখন একাধিক বড় সীমান্তের সঙ্গে জড়িয়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন পুরোপুরি অনিশ্চিত। ভারত এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, তবে তারা যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে, নাকি এই ইস্যু দীর্ঘদিন ধরে আলোচনার টেবিলে থেকেই যাবে? এই সিদ্ধান্ত যেদিকেই যাক না কেন, তা শুধু একজন নেতার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং বাংলাদেশ ভারত সম্পর্কের দিক নির্দেশনাও অনেকটা নির্ধারণ করে দেবে। এখন সবার নজর সেই সম্ভাব্য সিদ্ধান্তের দিকেই।